আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ডিজিটাল প্রিন্টের একটা জমজম ড্রেসের ডিজাইন করতে পারবেন। তো ডিজাইন দেখানোর পূর্বে আপনাদেরকে আমি কিছু কথা বলে নিই। কথা হচ্ছে, ধরেন আপনি একজন টেক্সটাইল ডিজাইনার, বা আপনি টেক্সটাইল ডিজাইনের কাজ শিখতে চাচ্ছেন। হ্যাঁ, তো আপনি টেক্সটাইল ডিজাইনের কাজ শিখতে যাচ্ছেন। এখন কথা হচ্ছে, আপনি অন্য একটা সেক্টর থেকে এই সেক্টরে আসবেন, এটার ফিউচার কেমন? এটার ফিউচার ভালো, তবে আপনি এখানে এসে আপনি কতটুকু পরিশ্রম করবেন, আপনি কতটুকু সময় দিয়ে এটাকে শিখবেন, এবং এটা চাকরি জয়েন করার পর আপনি কতটুকু সময় দিয়ে চাকরিতে মনোযোগী হয়ে চাকরি করবেন, আপনার ওই সকল সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে আপনি এটাতে সাকসেস হতে পারবেন কি না পারবেন না। ধরেন এই আলহামদুলিল্লাহ আমার বর্তমানে 50 জনের মতো স্টুডেন্ট আছে, এইখান থেকে প্রায় 38-40 জনের মতো চাকরি করতেছে। আহ, দেখা যায় কোনো না কোনো মাসে তাদের চাকরি হচ্ছে আলহামদুলিল্লাহ, কারণ আমার একটা পার্সোনাল গ্রুপ আছে, যে গ্রুপের মাধ্যমে আমরা সবাই একসাথে কাজ করি এবং খুব সহজে অনায়াসে কারো সমস্যা হলে আমরা একে অপরের সাথে কিন্তু এই কথা বলে যে কোনো বিষয় সমাধান করে তাদের চাকরিতে তারা কিন্তু খুব ভালো করে চাকরিটা করে আসতেছে। এখন বিষয়টা হচ্ছে, আপনি কতটুকু কাজ পারেন, বা আপনি যার কাছেই শিখেন না কেন সে কিন্তু আপনাকে ভালো কাজ শিখাবে, সেটা আমি ভালো করে জানি। কারণ ভালো কাজ শেখানোর পর আপনাকে যখন চাকরিতে জয়েন করবেন, জয়েন করার পর দেখা যায় আপনি কতটুকু সময় দিয়ে চাকরি করবেন। ধরেন আপনি ভালো করে কাজ শিখছেন, শিখার পর কোথাও চাকরিতে জয়েন করছেন, 6 মাস হয়ে গেছে, কিন্তু আপনি আপনার রেঞ্জ বা আপনার পদোন্নতি করতে পারছেন না। সেটার ভিতর অনেক কাহিনী থাকতে পারে। কাহিনী হচ্ছে, আপনি যার কাছ থেকে ডিজাইন শিখছেন সে কিন্তু আপনাকে ভালো করে ডিজাইন শিখাইছে। এখন বর্তমান যে সিচুয়েশন, ফ্যাক্টরির মালিকরা তারা চায় আমার ফ্যাক্টরিতে আমি একজন লোক নিব, তা আমি একজন ডিজাইনার নিব, আমি একজন মাস্টার নিব, বা আমি একজন পিএম নিব, সে যেন আমার পুরো ফ্যাক্টরিটাকে ভালো করে কন্ট্রোল করে চালাতে পারে। সবকিছু বিবেচনা করে কিন্তু মালিকরা তাদের এই আহ, লোক নিয়োগ করে থাকে। এখন আপনাকে নেওয়ার পর দেখা যায় আপনি শুধুমাত্র ডিজাইনে ফোকাসেবল, ফ্যাক্টরির অন্যান্য কোনো কাজে, যেমন দেখা যায় আপনি কার মাল, কোন পার্টির মাল কখন আসবে, কোন পার্টির মাল কখন মেশিনে উঠবে, তারপর কখন ডেলিভারি যাবে, এই সব বিষয় যদি আপনি মালিককে কোনো সহযোগিতা করতে পারেন বা সহযোগিতা করেন, তখন মালিকরা আপনাকে বেশি টাকা দিয়ে হলেও কিন্তু চাকরিতে রাখবে। আর আপনারও একটা সময় এক্সপিরিয়েন্স পাবেন যে মালের হিসাব নিকাশ, ডেলিভারি, পুরো যে ইনচার্জের দায়িত্ব, সেটাও যদি আপনি নিয়ে করতে পারেন। অনেক ডিজাইনার ভাইরা আছে যে 1-1.5 লাখ টাকা স্যালারিতে এখনো চাকরি করতেছে, তারা কিন্তু সেই পরিমাণে পরিশ্রম করেই কিন্তু নিচ্ছে। হ্যাঁ, তো আপনি যদি সেই তাদের সাথে তুলনা দেন তাহলে কিন্তু চলবে না। আপনারও একটা সময় পার করে আসতে হবে। যারাই বর্তমানে এই সিচুয়েশনে আছে তারাও কিন্তু 2-4 বছর পিছনে পার করে এখানে আসছে। আচ্ছা, যাই হোক, আমি আর আজকে কথা বলবো না, আশা করি এই শর্টকাটে বুঝতে পেরেছেন। তো জমজম ডিজাইন করার জন্য আমি সর্বপ্রথমে ফাইল থেকে নিউতে যাব, নিউতে যাওয়ার পর নতুন একটা পেজ নিব, একদম সিম্পল, 40 40 48 রেজুলেশন 200 এবং কালার মোড আরজিবির। আমি যেটা করি, অ্যাডোবি আরজিবি 1998 প্রোফাইলটায় সিলেক্ট করে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। সর্বপ্রথম কাজ হচ্ছে নিচে 1 ইঞ্চি একটা বর্ডার রাখবো। তো নিচে 1 ইঞ্চি বর্ডার বিভিন্নভাবে নেওয়া যায়। দেখা গেছে আপনি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে ক্লিক করে 40 ইঞ্চি আর হচ্ছে 1 ইঞ্চি একটা বর্ডার আপনি কিন্তু এখানে নিলেন। নেওয়ার পর আপনাদের এই যে ফিল কালারটা যদি নাম থাকে তাহলে কিন্তু কালার এখান থেকে দিলেও আসবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাদের এই রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করা অবস্থায় ফিল কালারটাকে আপনারা যে কোনো একটা কালার দেন। দেওয়ার পর এই যে এইখানে অ্যালাইন করবেন। আপনাদের অনেকেরই অ্যালাইনের ঘরটা এরকম থাকতে পারে হিডেন, এটাকে শো করার জন্য 3 ডটে ক্লিক করবেন, দেন সিলেকশন থেকে ক্যানভাস ক্লিক করে দিবেন এবং এই বর্ডারটাকে ধরবেন, শেপটাকে এখন ডানে অ্যালাইন এবং নিচে অ্যালাইন করে দিবেন। এখন এখান থেকে যে কোনো কালারে করতে পারবেন। আর যদি চান যে না, কন্ট্রোল টি দিয়ে আমি কন্ট্রোল আর দিয়ে রুলারের ঘরটা আনবো এবং 1 ইঞ্চি এটাকে রেখে দিব, এটাকে হাইড করে দেন। এই হচ্ছে নিচে 1 ইঞ্চি বর্ডার। আপনি 1 ইঞ্চি এই বর্ডারের মধ্যে কোনো কাজ করবেন না। হ্যাঁ, 1 ইঞ্চি এই বর্ডারের মধ্যে কোনো কাজ করবে না। তো আমি যখন যেহেতু একটা ডিজাইন বানাবো, এই ধরেন আমি একটু ডিপ টেপের একটা কালার নেই, ধরেন এই কালারটাই নিলাম। ডিপ টেপের একটা কালার নেওয়ার পর আমি আর সর্বপ্রথম কাজ হচ্ছে আমি একটা বর্ডার আনবো।
আমার কাছে একটা এক্সটেনশন আছে, যে এক্সটেনশনের মাধ্যমে আমি কিন্তু খুব সহজে পিএনজি কি বলে এটাকে, পিএনজি মোটিভ ডাউনলোড করতে পারি এবং ফুল এইচডি মোটিভও কিন্তু ডাউনলোড করতে পারি। তো সর্বপ্রথম আমাকে কিছু বর্ডার সিলেক্ট করতে হবে, একটু খোঁজাখুঁজি করে সময় দিয়ে কিন্তু করতে হবে। কি কারণে সময় দিয়ে করতে হবে? আপনি যখন একটা ডিজাইন করবেন, একটা ডিজাইন যখন বাজারে হিট হয়, তখন কিন্তু একটা ডিজাইনই অনেক দিন প্রিন্ট হয় একটা ফ্যাক্টরিতে, আর আপনার কাজের পরিশ্রমও কিন্তু অনেকটা কমে যায়। আর আজকে আমি কথা দিলাম এই ভিডিওটা অনেক লম্বা হবে, কারণ আমি একটা ভিডিওতে পুরো একটা ড্রেস ডিজাইন কিভাবে বানাতে হয়, মানে একটা জমজম ডিজাইন সাথে ব্যাক পার্ট এবং ওড়না দোপাট্টা কিভাবে বানাতে হয়, একটা ভিডিওতে কিন্তু আমি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। একদম মানে ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব আমি, কারণ এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা অনেক 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 উপকার হবেন, সেটা আমি ভালো করে জানি। আপনারা মুখে স্বীকার না করলেও কি, আমার ইউটিউব চ্যানেলের অ্যানালাইসিস চেক করার পর আমি দেখতে পারি যে কে কতক্ষণ বা কারা কতক্ষণ আমার ভিডিওটাকে দেখে, এবং অনেকে কমেন্টও করে। আর আমার এই ভিডিওটাতে কমেন্ট করলে কি হয়, আমি মানে উৎসাহ পাই, উৎসাহ পেয়ে নতুন কোনো ভিডিও বানানোর জন্য আমি সিদ্ধান্ত নিতে পারি, বা আপনাদেরকে নতুন কিছু টিপস সহযোগিতা করতে পারি। ধরেন এটা একটা মোটিভ, এটা এখান থেকে কিছু কাজে লাগানো যায়। দেখি পিএনজি কি কি পাই আমরা। এটা পিএনজি আছে, এটাও পিএনজি আছে। হ্যাঁ, তো এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটাকেও আপ স্কেল করে কাজ করতে হবে। এটাকে নিয়ে আসলাম এখানে। এটাও হিডেন করে রাখি, এটাকেও হিডেন করে রাখি, যেহেতু আমরা একটা মোটিভ পেয়েছি। একটা দিকে শুরু করি। এখন আপনি চাইলে এটাকে আপ স্কেল করে এইচডি, ফুল এইচডি করে কিন্তু কাজ করতে পারবেন। ফুল এইচডি করে কাজ করলে কি হয়, আপনার প্রিন্টের পর অনেক সুন্দর লাগে। আচ্ছা যাই হোক, আমরা এটা দিয়ে শুরু করি। এটাকে রিপিট মিলিয়ে দিলাম, এটাকে আবার একটু বাঁকা করে দিলাম, এরকম বাঁকা করে দেওয়ার পর এটাকে আবার কন্ট্রোল টি হরিজন্টাল, বাঁকা করে দেওয়ার পর হরিজন্টাল করার আগে এখানে একটু কাটিং করে নিব। কাটিং করে নেওয়ার পর এইটাকে রাইট বাটন ফ্লিপ হরিজন্টাল মিলিয়ে দিলাম। তারপর এইখান থেকে আবার সিলেকশন টুল সিলেক্ট করে এইখানে একটু কাটিং করে দেই। দেওয়ার পর রাইট বাটন ফ্লিপ হরিজন্টাল, মিডল 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 অ্যালাইন করে দিলাম। এখন এটাকে ছোট করে দেন। ছোট করে দেওয়ার পর এটাকে আপনারা কি করবেন, একটা জিনিস এটাকে মিডল করে দেওয়ার পর একটা জিনিস খেয়াল রাখবেন, যদি এইরকম বা যদি এরকম এই যে বাহিরে না রাখেন, তাহলে কিন্তু আমি যে জিনিসটা অ্যাপ্লাই করব সেটা করতে পারবেন না। এটাকে ধরবেন, ম্যাজিক টুল দিয়ে নিচে ধরবেন, ধরার পর এইখান থেকে নতুন একটা লেয়ার নেবেন। নতুন লেয়ার নেওয়ার পর এখান থেকে ধরেন একটা কালার আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এই যে নতুন কালার, নতুন লেয়ারে কিন্তু এটা দিয়ে দিলাম। যদি চান এই টাইপের করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এটাই রাখি। আর আরেকটা জিনিস, আমাদের যেই এই যে বর্ডারটা ছিল এটাকে কেটে দেই, বর্ডারটা আমাদের ওই কালারই থাকবে। হ্যাঁ, এখন সি ইন্টার দিয়ে বাকি অংশটাকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই যে মোটিভটাকে আপনি এফএক্স এর তে ড্রপ শ্যাডো ইউজ করবেন, বা ব্লেবেন এমবস ইউজ করতে পারেন, যখন যা প্রয়োজন হয় আপনার। আমি এটাকে হালকা একটু ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি, যেন 3D একটা ভাব চলে আসে। রাইট বাটন রাস্টারাইজ লেয়ার করে দিলাম। তারপর এটাকে কি করতে পারি, আমরা দেখি আরো কোনো কিছু মোটিভ পাই কিনা। এইখান থেকে এই মোটিভটাকে নিতে পারি। সেভ ইমেজাস দিয়ে দিলাম, ফটোশপে নিয়ে আসলাম। এটাকে মনে হয় একটু এইচডি করতে হবে, আর আপাতত এটা প্রয়োজন নেই, যেহেতু আমরা একটা বর্ডার বানিয়ে ফেলেছি। এটাকে আমরা এখন আপ স্কেল করে দেই। আপনাদের পিসির কনফিগারেশন অনুযায়ী কিন্তু আপ স্কেল হবে।
যদি কনফিগারেশন একটু লো হয় তাহলে একটু সময় নেবে, আবার অনেক সময় খুব ফাস্ট মোটিভ কিন্তু আপনারা করতে পারবেন। উম, এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন। এটা কিন্তু এখন মানে এইভাবে সুন্দর লাগে না, কিন্তু প্রিন্টের পর খুবই ভালো লাগে। আপ স্কেল কিন্তু আমার হয়ে গেছে। এখন আমাদের যে ফাইলে ডাউনলোড হয়েছে ওইটার সাথেই পেয়ে যাবো এই যে আপ স্কেলটা। দেখেন বড় করে কিন্তু দিছে, আগে নিয়ে আসছিলাম ছোট, তারপর ম্যাজিক টুল দিয়ে ডিলিট করে দিয়ে আমি এটাকে কাজে লাগাবো। ছোট করে দিলাম, এটাকে একটু কালার করে দিলাম, দেন কন্ট্রোল ইউ দিয়ে স্যাচুরেশন বাড়িয়ে একটু ব্রাইট এবং একটু ডিপ, এবং এটাকে এইরকম করে মিলিয়ে দিলাম। এটাকে মিডল করে দিলাম, এটাকে আমরা মিডল পয়েন্টেই রাখবো। আমরা এটাকে এরকম মিডল পয়েন্টে রাখবো। এখন আপনারা যদি চান যে এটার ভিতরে আরেকটা কালার দিবেন, সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, এটাকে ফ্লিপ ভার্টিক্যাল এরকম জোড়া লাগাতে হবে, একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে দুইটাকে মার্চ করে দিবেন। দেন দেওয়ার পর নিচে এটাকে নিয়ে আসার পর ম্যাজিক টুল দিয়ে সেম কালার দিবেন, এবং লেয়ারের এই যে সলিড কালার লেয়ার, এটার উপরে আমরা যে কোনো একটা কালার কিন্তু এখানে দিতে পারি। এই ধরেন একটু ইয়েলো টাইপের, হ্যাঁ এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি, আর নিচ থেকে এটাকে ডিলিট এবং এটাকে ডিলিট করে দিতে পারি। সেম টু সেম আপনি যদি চান এই এই মোটিভটাকে ধরে ড্রপ শেডো ইউজ করলে, তারপর এটাকে রাস্টারাইজ লেয়ার। আপনারা কি কারণে রাস্টারাইজ লেয়ার করবেন, কারণ হচ্ছে দেখা যায় আমি এটাকে সেভ দিয়ে রাখি, বিদ্যুৎ চলে গেলে আবার সমস্যা। এই ধরেন এইখানে আমি আমার যে ডিজাইন, এইখানে সেভ করে রাখি 655 নাম্বার, এটার ফাইল হবে TIFF655 সমান সমান ফন্ট পার্ট লিখে এটা সেভ করে রাখলাম। আগে আমি একটা স্ট্রাকচার সাজানোর পর আমরা এটাকে বিভিন্ন শেপ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিয়ে সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। এখন আপনি যদি চান যে একটা ভালো সুন্দর দেখে গলা নিয়ে আসবেন, সেটাও পারেন। এইসব গলা কিন্তু খুব সহজে বানানো যায়। তো যেহেতু আমরা রেডি গলা পাচ্ছি, আর যেহেতু আপনাদের ভিডিও দেখিয়ে শিখাচ্ছি, ভিডিও কিন্তু আজকেরটা অনেক অনেক বেশি লম্বা হবে। কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটা ভিডিওতে সবকিছু দেখানোর চেষ্টা করব, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, হাতা, এবং আপনারা দোপাট্টা কিভাবে বানাতে পারেন, সবকিছুই কিন্তু আপনাদেরকে ইনশাল্লাহ আজকে দেখাবো। যেটা নিয়েছি দেখি আপস্কেল হইতে কতক্ষণ লাগে, 1 মিনিটের মতো সময় লাগতে পারে। তারপর কাজ কি, আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মালার মোটিভ, ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম, মালহার মোটিভ ব্যাকগ্রাউন্ড। মালহার মোটিভ ব্যাকগ্রাউন্ড কি টাইপের ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি, যেহেতু সলিড কালার উপর ডিজাইন করব, কি করা যায় এখানে। আচ্ছা আমরা আরো কিছু এই টাইপের মোটিভ, আমাদের গলা কিন্তু আপ স্কেল হয়ে গেছে, যে দেখেন আপ স্কেল একদম ফুল এইচডি করে কিন্তু দিচ্ছে। হ্যাঁ, এখন এটাকে আমরা প্রথমে সিমিলার দিয়ে দেখি যায় কিনা। মোটামুটি কমপ্লিট। এখন এটাকে লেয়ারে যাবেন, ম্যাটিং, তারপর এখানে ডেফরিনে ক্লিক করবেন 1, দেন মিডল ছোট করে উপরে দিয়ে দিবেন। এখন এখানে কথা হচ্ছে এটাকে একটু কালার কারেকশন করতে হবে, কন্ট্রোল ইউ, একটু কালার স্যাচুরেশন বাড়িয়ে দিলাম, কন্ট্রোল এল দিয়ে ডিপ এবং একটু ব্রাইট করে দিলাম। দেন ভিতরে কিছু আমার ভিতরে কিছু কালার অ্যাপ্লাই করতে হবে। ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ম্যাজিক টুল দিয়ে
কোথায় কোথায় আপনি কি কালার ইউজ করবেন ওই জায়গাগুলো আগে সিলেক্ট করতে হবে। দেন আমার এইখানে যেহেতু কালার আছে, নতুন আর একটা লেয়ার নিলাম, এই যে এই কালারটা দিছি, কন্ট্রোল ব্যাক স্পেস এটা দিতে পারেন। এবং আরো কিছু জায়গা আছে, লেয়ারটাকে সিলেক্ট করে এই সকল জায়গাগুলোতে আমি আরেকটা কালার অ্যাপ্লাই করব, এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটাও কিন্তু দিতে পারেন। সরি, আমি নতুন লেয়ার নেইনি, এখান থেকে এটাতে দিয়ে দিতে পারেন। মানে এটা হচ্ছে অপাসিটি যদি কমিয়ে দেই এই টাইপের আসবে, 100%ই রাখি। ধরেন এটাই আমি দিয়ে দিলাম। এরপর আমার কাজ হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড। আপনারা যদি চান যে না এই টাইপের গলা দিবেন না, তাহলেও কিন্তু না দিলেও পারেন। মানে যেহেতু একটা ডিজাইন আমি বানাচ্ছি, পরবর্তীতে দেখা যাক কি হয়। এইখান থেকে আমি একটা মোটিভ, এই টাইপের ব্যাকগ্রাউন্ড মোটিভ নিব। দেখি কোন টাইপের এইচডি পাই। এই যে এখানে অনেকগুলা মোটিভ আছে, এটাকে নিতে পারি পিএনজি ফুল এইচডি। এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি লতাটাকে এখানেই ব্যবহার করতে পারবো। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটাকে চোখ বন্ধ করে রাখলাম, পরবর্তীতে কাজ করতে পারবো। আপাতত গলাটাকে আমি বাদ দিয়ে দিই, এই গলাটা আমি আপাতত ইউজ করব না। আপনাদের দেখালাম মানে কিভাবে আপনারা করতে পারেন। এটাকে একটু ছোট করেন, দেন আপনারা চাইলে কালার মিলাতে পারেন। এইগুলাকে ধরে জোড়া মিলানোর আগে এইগুলাকে ধরে এইখান থেকে কালার দিতে পারেন রেড, আর সাদা পার্টটাকে সিলেক্ট করে আপনি দিতে পারেন এই বিস্কিট কালারটা। ঠিক আছে, এটাকে এখন কন্ট্রোল ইউ দিয়ে কালার করে দেন, কন্ট্রোল এল দিয়ে একটু ব্রাইট করে দেন। হ্যাঁ, এটাকে একটু ছোট করে দিলাম, দেন এটাকে জোড়া মিলিয়ে দেন। আর একটু ছোট করে দেই। আমরা এটাকে এতটুকুই রাখতে পারি। হ্যাঁ, ওই যে আমাদের একটা ডিজাইন কোনটা যেন, এই যে এই ডিজাইন থেকে একটা জিনিস অ্যাপ্লাই করতে পারি আমরা, দেখাচ্ছি আপনাদের। তো ছোট করে প্রিন্সেস দিয়ে দেখবো কতটুকু, হ্যাঁ ঠিক আছে, এটা একটু বড় হয়ে যায়। একটু আরেকটা জোড়া মিলাই, একটু খেয়াল করে মিলাবেন, পিক্সেল বাই পিক্সেল যেন ঠিক থাকে। তারপর এইখান থেকে এতটুকু দূরে আরেকটা দিলাম, দুইটাকে মার্চ করলাম, আবার দিলাম, দুইটাকে ধরলাম, একটু ব্যাগে যাই, চারটা সমান দূরত্বে রাখবো। চারটা কিভাবে সমান দূরত্বে রাখবো, এই চারটাকে সিলেক্ট করে এই যে এখন সমান দূরত্বে অটোমেটিক কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন চাইলে আপনি এটাকে এই চারটাকে মার্চ করে দিয়ে সেম উল্টিয়ে দেন। উল্টানোর পর এই গ্যাপে আমি কিন্তু গলা বসাবো। এখন দুইটাকে মার্চ করে আবার মিডল অ্যালাইন করে দেন। আর নিচে এইখানে আমরা একটা ডিজাইন অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কিছু মোটিভ আমরা দেখি, কিছু মোটিভ আমরা খুঁজে দেখি বের করতে পারি কিনা। এই টাইপেরও কিন্তু দিতে পারি। এই মোটিভটা, এগুলা কিন্তু বানানো যায়, আমি আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি, আপনারা শর্টকাটে কিভাবে একটা জমজম ডিজাইন বানাতে পারেন। এটা কিন্তু খুবই খোলা টাইপের। দেখি এটা আপ স্কেল করে কি হয়। সময় মনে হয় একটু বেশি লাগাবে, না দেখা যাক, একটু তাড়াতাড়ি হতে পারে।
এই গলাটাও কিন্তু স্ট্যান্ডার্ড। যেহেতু আমরা এইখানে একটা এইদিকে ইউজ করছি, আমাদের চিকন টাইপের গলা দরকার, চিকন টাইপের। হ্যাঁ, আপ স্কেল হয়ে গেছে, দেখি। সরি, এটা না, আপ স্কেলে হয়েছে এটা, এটা ফুল এইচডি। দেখা যাক কোনো কাজ করতে পারি কিনা এটাকে। লেয়ার, লেয়ার থেকে ম্যাটিং, এইখান থেকে আমরা এই পার্টটাকে ডিলিট করে দিই, এটার কোয়ালিটি তেমন ভালো হয়নি। আর বাকি এটাকে একটু ছোট করে একটু বড় করে দেই এবং এটাকে মিডল অ্যালাইন করে দেই। আর এই পাশ থেকে আমরা একটা পার্ট এরকম ডিলিট করে দিই, তাহলে মিলে যেতে পারে। আর এটার ভিতরে কিছু কালার আমরা ইউজ করব, সেটা হচ্ছে এই যে লাইন বরাবর আছে, এই লাইন বরাবর এইখান দিয়ে যাব, যাওয়ার পরে এখানে অন্য একটা মোটিভ ইউজ করতে হবে। দেখি আগে কেমন হয়, এটাকে মার্কস করে দেই। দেন নতুন একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস এই কালারটা দিতে পারি। আর এইখান থেকে আমরা এই কালারটাকে ডিলিট করে দিই। ডিলিট না করে দিয়ে নিচের কালারটা আমরা এখানে ইউজ করতে পারি, এটা। হ্যাঁ, নিচের এটা। আর এইখানে আমরা ইউজ করতে পারি, দেখেন এটার মধ্যে কিন্তু এই মোটিভটা ফুটছে, মোটামুটি খারাপ না, কোয়ালিটি যা আছে প্রিন্টে ভালো দেখাবে। এইখান থেকে সেম এইখানে আসব, এইখান দিয়ে আবার এখানে অন্য একটা মোটিভ ইউজ করতে হবে। এই জায়গাটা একটু বাজে দেখাচ্ছে, কন্ট্রোল ব্যাক স্পেস কালারটা দিয়ে দিলাম। চাইলে এইখান থেকে এই যে আমাদের ফ্লাওয়ারের সাদা কালারটা দেখি, না সাদা না, একটু একটু ব্ল্যাক, ব্ল্যাকও এখানে মানাবে না। ব্ল্যাকও মানাবে না, এখানে রেড কালারটাই আমরা ইউজ করতে পারি। নয়তোবা আরো একটা লাইট টাইপের সাইন কালার দিয়ে দেখি। হ্যাঁ, না রেডটাই ইউজ করি এখানে। আবার সেম এই পাশ দিয়ে এখানে আসবো, এইখান থেকে আবার সেম এইখানে এই কালারটা দিয়ে দিই। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এটাও দিতে পারেন। এখন কথা হচ্ছে এই ডিজাইনগুলা, মূলত এই ডিজাইনগুলা কতটুকু সুন্দর হইতেছে আমি কিন্তু ভাই আপনাদের শিখাচ্ছি। এখন ডিজাইন বানাতে গিয়ে দেখা যায় যে এখানে ভালো নাও লাগতে পারে, ঠিক না? এখানে কিন্তু ভালো নাও লাগতে পারে। আচ্ছা, এটাকে পরে অ্যাপ্লাই করি। মোটামুটি এই শেপটা দিয়ে এখন আমরা একটা ডিজাইন এখানে করতেছি। হ্যাঁ, এখানে আমাদের অন্য একটা মোটিভ দিতে হবে যেন। আচ্ছা, এই মোটিভটাকে দেখি তো আমরা একটু ড্রপ শেডো ইউজ করে। না, ড্রপ শেডোতে ভালো লাগবে না। আপনারা চাইলে যদি এটাকে ভালো করতে চান পেন টুল দিয়ে কিন্তু একে সুন্দর করে এটাকে করতে পারবেন। আচ্ছা, এখন
আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মোটিভ প্রয়োজন। যে গলাটা কিন্তু অনেক সুন্দর ছিল, হ্যাঁ, গলাটা কিন্তু খুবই দারুণ ছিল। আচ্ছা, এটার সাথে আমরা এটাই রাখি। এখন একটা ব্যাকগ্রাউন্ড মোটিভ আমাদের দরকার। কি টাইপের ব্যাকগ্রাউন্ড? এইখানে আপনি এই যে এই টাইপের ব্যাকগ্রাউন্ড, ছোট ঝিরিঝিরি ব্যাকগ্রাউন্ড কিন্তু ইউজ করতে পারেন, যেহেতু সলিড কালারের ডিজাইন। আপনারা চাইলে এখানে মালহার মোটিভ লিখে সার্চ করেন। মালহার মোটিভ লিখে সার্চ করার পর দেখেন কি টাইপের ব্যাকগ্রাউন্ড আছে, এইখান থেকে এটা নিতে পারেন। এখানে যা যা আছে আমি 100% শিওর সবগুলাই বেশিরভাগই পিএনজি কিন্তু দিবে, হ্যাঁ, বেশিরভাগই কিন্তু পিএনজি দিবে। এইখান থেকে আমি দেখি এটাকে নিতে পারি। হ্যালো, হুম, বাড়ি ফিরি তো গাও অনে গুলশান গেলে গিয়ে, হ্যাঁ, হ্যাঁ, ও, আধা ঘন্টা সময় দাও, ঠিক আছে। তো এইখান থেকে আমি এই মোটিভটাকে ডাউনলোড করি। দেখছেন ফুল পিএনজি কিন্তু দিয়ে দিছে। এখন আপনি চাইলে এটা কি ইউজ করতে পারেন, অথবা এইখান থেকে এটা কি ইউজ করতে পারেন। তো আপনার যা ইচ্ছা, ধরেন এইখান থেকে আমি এটা কি ইউজ করতেছি, বা এটাকে নিতেছি, কারণ ডিপের মধ্যে একটু লাইট টাইপের কালার আছে। কন্ট্রোল এক্স কাট করে দিলাম, এটাকে একটু চোখ বন্ধ করে দিলাম। পরবর্তীতে কন্ট্রোল ইউ দিয়ে কালার করে দিলাম, একটু ব্রাইট করে দিলাম। এটাকে হালকা একটু ড্রপ শেড ইউজ করেন, তাহলে 3D স্টাইলের মানে দেখা যাবে ফুটে রয়েছে, হ্যাঁ। রাস্টারাইজ লেয়ার করে দেন, দেন এখান থেকে ছোট করে দেন, এবং প্রিন্ট সাইজ দেখেন মোটামুটি ভালো আসবে। এখন আপনারা কথা হচ্ছে এটাকে আপনারা অনেকে মিলাতে পারেন না, এইরকম ধরেন কোনাকুনি এটাকে দিলেন, দেওয়ার পর দুইটাকে মার্চ করে দিবেন, দেওয়ার পর আরো একটা দিবেন, এবং এই দুইটাকে যে লেয়ার নাম্বার 7 এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। কি কারণে দেখাচ্ছি, যেন বুঝতে পারেন যে এই গ্রুপের ভিতরে এই মোটিভ গুলো আছে। এখন এই চারটা এই যে দেখেন এখন সমান হারে কিন্তু আমি মিডল করতে পারতেছি। এই কারণেই আমাদের এটা দরকার। সেম নিচে দিলাম, এখন এই চারটাকে সিলেক্ট করে সমান দূরত্বে দিলাম। এখন আপনি চাইলে পুরোটাতেই ব্যবহার করতে পারেন, আবার চাইলে আরো অনেক কিছু বানাতে পারেন। এটা উপরে নিচে এখন মিডল করে দেই, এখন মিডল এরকম, আর সবার নিচে নামিয়ে দেই এটাকে। সবার নিচে নামানোর পর এই গ্রুপটাকে ডিলিট করে দেই। আর এইখানে যে একটু কালার টালার চেঞ্জ করে কি দেখবো, হ্যাঁ, এই টাইপের কালারও কিন্তু ইউজ হয়। আর আমি কি করব, এই কালারটাকে তারপর হচ্ছে এইখান থেকে এই কালারটা কন্ট্রোল জে দিয়ে কপি করব, এইখান থেকে এটার সাথে মার্চ করে দিব, এবং এটাকে একটু নিচে নামাই। নিচে নামাই দিলে, হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে যে এই কালারটা, আর হচ্ছে এইখান থেকে এই কালারটাকে একটু আলাদা করে নিই কন্ট্রোল জে দিয়ে, সরি, এই কালারটাকে কন্ট্রোল জে দিয়ে আলাদা করে নিই, নিচের পার্টটাকে ডিলিট করে দিই, এটাকে নিচের এটার সাথে কালার করে দিই। কি কারণে কালার করলাম, পরবর্তীতে ধরেন আপনি এটাকে কালার চেঞ্জ করবেন, এটার সাথে যেন অটোমেটিক ওই কালারটা চেঞ্জ হয়, হ্যাঁ, এটার সাথে যেন অটোমেটিক ওই কালারটা চেঞ্জ হয়, ঠিক আছে। ওইটার সাথে কিন্তু অটোমেটিক ওই কালারটা চেঞ্জ হচ্ছে।
এখন আপনি চাইলে এখানে যে মোটিভ গুলো আছে এই মোটিভ গুলাকে ডিলিট করে অন্য কোনো মোটিভ এখানে অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু এটা বাজে দেখাচ্ছে। হ্যাঁ, ভাই একটা ডিজাইন যখন বানাবেন, একটু সময় দিয়ে যখন বানাবেন, তখন ইনশাল্লাহ একটা ডিজাইন কিন্তু সুন্দর ফুটে উঠবে। আচ্ছা যাই হোক, এটা পরবর্তীতে আমরা দেখব। এখন এইখানে এটা একটা কালার, এটা একটা কালার, এটাকে এটার উপরে রাখি আর এইটাকে রাখি এটার নিচে। হুম, যে ঠিক আছে, আমরা ডিপ কালারটাতে করেছিলাম, ডিপ কালারটাই আপাতত রাখি। এই যে দেখেন কত সুন্দর কালার ফুটে উঠছে জমজমের মধ্যে। হ্যাঁ? ধরেন এটা এখন এখন কি করা যায়? এখন হচ্ছে এখানে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু ব্যাকগ্রাউন্ড। এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করছিলাম। কি টাইপের ব্যাকগ্রাউন্ড? ফ্লাওয়ার টাইপের ব্যাকগ্রাউন্ড। কোথায় ডাউনলোড করছিলাম? কোথায় যেন ডাউনলোড করছিলাম? এই যে এটা, এটাকে আপনি আপ স্কেল করেন, দেখি কতক্ষণ সময় নেয়। একটু সময় নেবে, মোটামুটি মোটামুটি একটু সময় লাগতে পারে। আপনি চাইলে এটাকে ইউজ না করে যেটা নিচ্ছি সেটাও দিতে পারেন এখানে, বা আবার চাইলে নিতে পারেন বিভিন্ন টাইপের ফ্লাওয়ারের ব্যাকগ্রাউন্ড। আমরা গুগলে সার্চ করতে পারি ব্ল্যাক এন্ড হোয়াইট মালহার মোটিভ। ইমেজে যান, যাওয়ার পরে দেখেন যে এই টাইপের কিন্তু আমরা ইউজ করতে পারি। কপি ইমেজ দেওয়ার পর সিমিলার, হ্যাঁ এই টাইপের কিন্তু এখানে ইউজ করতে পারি। অটো সিলেক্ট বন্ধ করে দিই যেন আমাদের ঝামেলা না করে। কন্ট্রোল জেড, রাইট হরিজন্টাল। এইটাকে আগে কি করতে হবে, দুই পাশ থেকে একটু করে আপনি 1 পিক্সেল করে কেটে নেন। হুম, এখন কিন্তু মিলে যাবে। কন্ট্রোল ই দিয়ে মার্জ করেন। দুইটাকে মার্জ করে একটু মিডল করে দেই। চাইলে কিন্তু একটু বড় করেও দিতে পারেন। কন্ট্রোল টি একটু বড় করে দিলাম। এটাকে নিচে ফেলে দেই, নিচে নিচে। তারপর এইখান থেকে আপনি চাইলে এই যে এই মোটিভটাকে এখান থেকে কাট করেন, এই মোটিভটাকে এখান থেকে কাট করে মিক্স সিলেকশন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। আর এটাকে আপনি চাইলে এখানে বসিয়ে দিতে পারেন। একটু ছোট করে সাত নাম্বার লেয়ার।
এইখান থেকে এতটুক ডিলিট করে দিতে পারি। দেন সেম এই পাশে এসে কন্ট্রোল-টি, রাইট বাটন, ফ্লিপ হরিজন্টাল ঘুরিয়ে দিলাম, দুইটাকে মার্জ করে দিলাম। হ্যাঁ, নিচের পার্টটা কিন্তু আমার কমপ্লিট। এখন আমার এটা আপ স্কেল হচ্ছে, 97-98% কমপ্লিট। তো আজকের এই ভিডিওটা আমার মনে হয় বেশি বড় হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম পার্ট। এইখান থেকেই আমি আজকে প্রথম পার্ট শেষ করে দিলাম। দ্বিতীয় পার্ট ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।